প্রবেশ করতে যাচ্ছে সেই মুহূর্তেই কে বাধা দিল? এই জয় বিজয় বাধা। যদিও প্রভুপাদ এটা করেছে, যদি সাধু সন্ন্যাসী এরা কোনো জায়গায় কোনো স্থানে গেলে সেখানে পারমিশন নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে। যিনি বিশেষ করে সাধু, যিনি বিশেষ করে সন্ন্যাসী, তাকে কারো পারমিশন নিয়ে কোনো স্থানে ঢোকার কোনো প্রয়োজন পড়ে। কোনো সে রাজার কাছেও যাক অথবা বিশেষ কোনো স্থানে যান, সেখানে তার কোনো অনুমতির প্রয়োজন পড়ে, যেহেতু তিনি সন্ন্যাসী, সাধু, মহাত্মা। সেই মহাত্মাদের যেহেতু উনি বাধা প্রদান করেছেন জয় বিজয়, এই জয় বিজয় যখন বাধা প্রদান করে তখন সেই চার প্রদান দিতে হবে। যদিও বলছে ভগবত ভক্তদের কোনো ক্রোধ থাকবে না, যদিও বলা হয়েছে এখানে বৈকুণ্ঠ, এখানে থাকারই কথা না। আর যারা জয় বিজয় আছে তাদের ওইখানে বেদ দর্শন করার প্রয়োজন নেই। তখন এই চার উপায় হচ্ছে, তোমরা বেদ দর্শন করেছো, আমাদেরকে এখানে ঢুকতে দিচ্ছ না, তোমার এখানে সমদৃষ্টি করার প্রয়োজন ছিল। যাও, তোমাদের যে মধ্যে যেহেতু এইরকম বেদ বা বস্ত্রের মতো তুমি ব্যবহার করেছো, যাও তুমি অসুর বলে 3 জন্ম অসুর বলে তোমাদের থাকতে হবে। ঠিক আছে, 3 জন্ম পর আবার জয় জগন্নাথ এই 3 জন্ম তাদেরকে কি করতে হয়েছিল? অসুর বলে কাটতে হয়েছিল 3 জন্ম। এই জয় বিজয়, যদিও জয় বিজয় সেখানে অধিষ্ঠান দিলেন, তাদের একটা অংশ হয়তো এখানে পতিত হয়েছিল, এরকম বলা আছে। ওই জয় বিজয় তারা যখন এই জগতে পতিত হয়, পতিত হওয়ার পর এই 3 জন্ম তারা অসুর কুলে থেকে যায়। তো সেই জন্য এই 3 জন্ম তাদের অনেক কষ্ট করতে হয়েছে, যদিও সেটা আসলে ভগবানের নির্দেশই হয়েছে, ভগবানের দ্বারাই এই পরিবেশটা তৈরি হয়েছে। ঠিক আছে, কারণ জয় বিজয় তাদেরকে বাধা দেওয়ারও কথা নয়, আর তারাও তাকে অভিশাপ দেওয়ার কথা নয়, কিন্তু এটা ভগবানের ইচ্ছাই হয়েছে। আসলে ভগবান মাঝে মাঝে এমন কিছু রস, যেমন ভক্তদের সঙ্গে ওই যে 5টা রসে যুক্ত হয়, আবার 5টা আপনার রস আছে, এর মধ্যে একটা হলো আপনার বিভৎস। ঠিক আছে, তো ভগবান মানে ভক্তের সঙ্গে অনেক সময় কি করতে চান? বীর রস, বীর রস আছে একটা, বিভৎস নয়, বীর রস। সেই বীর রস আস্বাদন করার জন্য ভগবানের মতো শক্তি সম্পন্ন কারো প্রয়োজন। ভগবান যদি কারো সঙ্গে যুদ্ধ করতে হয়, তাহলে ভগবানের মতো যদি কোনো শক্তি সম্পন্ন না হয়, তাহলে কি তার সঙ্গে যুদ্ধ করতে পারবে? যেহেতু জয় বিজয় ছিলেন, তারা বৈকুণ্ঠের দাঁড়ি, তারা অনেক শক্তিমান ছিলেন, সেই জন্য তাদের সারা অন্য কারোর সঙ্গে তো ভগবান যুদ্ধ করে আনন্দ পাবেন। সেই জন্য এটা ভগবানের মানে ইচ্ছাতেই এই অবস্থাটা। তখন এই প্রথম এই জয় বিজয় হয়ে আছে কি? হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ, 2 ভাই, দ্বিতীয় পুত্র রূপে তারা জন্মগ্রহণ করেন। তো এই 2 জন তারা এই জগতে এত না উৎপাত সৃষ্টি করেছিলেন, এবং এই হিরণ্যাক্ষ এই পৃথিবীকে একদম নিচু লোকে নিয়ে গিয়েছিলেন। এই পৃথিবীকে জলের নিচে বাড়িয়ে দিয়েছিলেন, আর এই পৃথিবীকে উদ্ধার করার জন্য ভগবান কি রূপে আসছিলেন? বরাহ রূপে আসছিলেন। আর বরাহ রূপে এসে এই হিরণ্যকশিপুকে কি করেছিলেন? তাকে হত্যা করেছিলেন। আর সেই থেকে শুকলতা হিরণ্যকশিপু তার বাইরে মেরেছে, ভগবান বিষ্ণু মেরেছে, বিষ্ণুর অবতারে মেরেছে। সেই জন্য সে বিষ্ণুর বিরোধিতা শুরু করেছে। না, বিষ্ণুকে রাখা যাবে না, বিষ্ণুকে মারতেই হবে। এটা প্রতিজ্ঞা করে কে? হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু কি করে? তার জন্য অনুচর ছিল, অসুররা ছিল, প্রত্যেকে নির্দেশ দিয়ে থাকে এই বৈদিক যে সংস্কৃতি আছে, ব্রাহ্মণ